কই যাচ্ছ বাবা? মসজিদে। হ্যাঁ নোহাদ, কই যাও? টাটা দমকে। আসসালামু আলাইকুম। আজ আমার ছেলে তার বাবার সাথে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে। ওর জন্য সবাই দোয়া করবেন। ও অনেক খুশি বাবার সাথে যাচ্ছে বলে। মসজিদে যাওয়ার পরে ও অনেক কান্নাকাটি করতেছে। তারপর ওর বাবা আমাকে ফোন দিয়ে বলে ওকে নিয়ে যাওয়ার জন্য। আমি আবার গিটে এসে দাঁড়াই থাকি। ওই যে দেখেন দূর থেকে দেখা যাচ্ছে ওরা আসতেছে। আর ওই প্রথম মসজিদে গেছে তো এই জন্য এত মানুষ দেখে ও কান্নাকাটি করছে, চলে আসছে। আসার পর ওকে আমি জিজ্ঞাসা করতেছি ওর নামাজ শেষ কিনা, দেখেন কি বলে। এসে পড়ছ? নামাজ শেষ? ও বলতেছে হ্যাঁ নামাজ শেষ। ও নামাজ শেষ করে আসে। এখন কই যাবা? রুমে এসে পড়ো। তারপর আমি রুমে এসে ওদের জন্য খাবার রেডি করি। নোয়াত্রে আমি খাওয়াই দিই। আর ওরা এখন নিজে নিজে খেতে পারে। ও দেখেন নিজে নিজে কত সুন্দর করে খাই। খাবারটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন নোরা কিভাবে খাচ্ছে। বন্ধুরা, আমার মা চিকেন রান্না করেছে। আর কিছুতেই মাছেও দেখান। নোরাকে নিয়ে যাই প্রাইভেটে দিয়ে আসার জন্য। এই যে নোরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে ম্যাডামের বাসায় প্রাইভেট পড়ার জন্য। ও মাঝে অনেক অসুস্থ ছিল, প্রাইভেটে যাইতে পারে নাই। ম্যাডামের বাসা ওই দেখুন। আসুন আপনাকে কি ম্যাডামের বাসায় থাকবা? হ্যাঁ থাকবো। ও প্রত্যেক দিন বলে তুমি ম্যাডামের বাসায় থাকো, বসো। আমি ওই যে নুহাদের জন্য থাকতে পারি না, ও তো ছোটো, ওকে নিয়ে রুমে আসি। আর ওর জন্য প্রত্যেক দিন আমি লেবুর শরবত বানাই রাখি। অনেক গরম তো, আর ও লেবুর শরবতটা খুব পছন্দ করে প্রাইভেট থেকে এসে খেতে। আপু কই মাম? আরো থাকবা তুমি? তাহলে আসাবো কালকে এসে পড়ো। আর ওর প্রাইভেট শেষ হওয়ার পর আমি যে প্রত্যেক দিন ওকে নিয়ে আসি, কারণ আমার জন্য ও অপেক্ষা করে। আমি যাওয়ার পর ও আসে আমার সাথে, ও একা আসতে পারে না। আমাদের গ্রামের লাগামো। আর রুমে আসার পরে ওকে লেবু শরবত দিয়ে খাওয়ার জন্য ও বসে খাচ্ছে। ভালো লাগতেছে? হ্যাঁ। তাকে ওইদিকে মা, হুম, ম্যাডাম মামাকে নতুন পড়া দিয়েছে। নতুন পড়া দিয়েছে? কি পড়া দিয়েছে তোমাকে? দেখ ওটা তুমি দেখতে চাও? দেখতে দাও। দেখেন সন্ধ্যার আগে গিয়ে বৃষ্টি নামতেছে। বৃষ্টি দেখেন কীভাবে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি আমার কাছে অনেক ভালো লাগে, দেখতে ভালো লাগে, বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে। আগে অনেক ভিজতাম, এখন আর ওইরকমভাবে সময় হয় না ভিজতে। তারপর বৃষ্টি দেখতে ভালো লাগে। বৃষ্টি আসলে বারান্দায় দাঁড়িয়ে থাকি আমি, বৃষ্টি দেখে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি মানে কত সুন্দর লাগতেছে বৃষ্টি পড়তেছে। আমি আবার একটু আমার হাতটা ভিজাচ্ছিলাম বৃষ্টির পানি দিয়ে।